মাত্রই একটি দুর্যোগ কাটিয়ে উঠে দাঁড়িয়েছিল বাংলাদেশ, তবে এরই মাঝে চলে এসেছে আরও একটি দুর্যোগ। আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। হুট করেই বন্যার পানি ঢুকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি চলে গেছে পানির নিচে। বন্যায় কবলিত স্থানে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েকটি জায়গায় মানুষের হতাহতের খবরও পাওয়া গেছে। টানা বৃষ্টির ফলে পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দেশের মানুষের এমন কঠিন সময়ে কেঁদেছে বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের মন। নিজের ফেসবুক পেজ থেকে বন্যা কবলিত মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে পোস্ট করেছে একাধিক ক্রিকেটার। তানজিম হাসান সাকিব তাওহিদ হৃদয়ের পর বন্যা কবলিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনরা। নিজ নিজ ফেসবুক পেজ থেকে পোস্ট করে সহমর্মিতার বার্তা দিয়ে রেখেছেন সোহান, রিশাদরা। বন্যার পানিতে থাকা এক ছোট্ট শিশুর ছবি আপলোড করে লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, কি হৃদয় বিদায়ক দৃশ্য, চরম সংকটে আচ্ছন্ন আমার বাংলার পশ্চিমাঞ্চল। প্রিয় ছাত্র ভাইদের তৎপরতা আরও বাড়িয়ে দিন। যৌথ বাহিনীর দৃশ্যমান ভূমিকা চলমান থাকলেও ক্রমাগত বৃষ্টির পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণগুলো বাঁচিয়ে রাখুন আমার ভাইরা। সবাই সবার জায়গা থেকে এগিয়ে এসে যেভাবে পারি এই সংকট থেকে কেটে উঠি। পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তা বেষ্টিত জেলার ভাইদের সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করছি। এই পোস্টের শেষের দিকে কোরআনের আয়াত উল্লেখ করেছেন রিশাদ। তিনি লিখেছেন, বন্যার্ত সহ সব বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। মহান আল্লাহ বলেন, তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দারিদ্র, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। এছাড়া নুরুল হাসান সোহানও বন্যার পানিতে আটকে থাকা সেই ছোট্ট শিশুর ছবি আপলোড করে লিখেছেন, এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। দেশের মানুষের সেবায় ইতিমধ্যে বহু স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ শুরু করে দিয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজও চলছে। মানুষের প্রাণ রক্ষায় সর্বস্ব উজাড় করে দিচ্ছেন দেশের মানুষ। দেশের সবার মতোই ক্রিকেটাররাও প্রার্থনা করছে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির উন্নতিতে এবং দেশের শান্তির জন্য। সকলের চাওয়া যত দ্রুত পূর্ণ হবে ততই দেশের মঙ্গল, দেশের মানুষের মঙ্গল।